Assalamu alaikum, dear viewers, dear students. How are you? Dear students, I am fine. By the mercy of Almighty Allah, I am blessed of you. Dear students, I hope you all are well at home. Dear students, today the lesson which I am going to start today is entitled Preposition. Dear students, today's lesson is Preposition Part 3. Preposition. Dear students, the word which is used before a noun or pronoun to show its relation to some of the words in the sentence is called preposition. The word which is used before a noun or pronoun to show its relation to some of the words in the sentence is called preposition. অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সাথে ইয়ার সম্পর্ক দেখাই দেয়, সেটা হচ্ছে প্রিপজিশন। আমরা প্রিপজিশন আগেই ডিসকাস করেছি, প্রাথমিক ধারণা আগে দিয়েছি আমি। প্রিপজিশনকে ভাগ করলে প্রি আর পজিশন দুটো ভাগ করা যায়। প্রিপজিশন আমাদের ডিভাইড করে দিই মাঝখানে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ প্রিপজিশন মানে পূর্বে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে প্রিপজিশন। তো আজকে আমাদের প্রিপজিশনের তৃতীয় ক্লাস আমি শুরু করছি, সরাসরি চলে যাই। তার আগে বলে নেই, প্রিপজিশনটা এমন একটা আইটেম, এটি আপ টু ক্লাস 6 থেকে শুরু করে আপ টু ইন্টারমিডিয়েট, এমনকি চাকরির পরীক্ষা, বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট, জব টেস্ট এবং বিসিএস পরীক্ষা, যে কোনো সব পরীক্ষায় এই প্রিপজিশন আইটেমটি থাকবে। কাজে এই প্রিপজিশন ভালো করে রপ্ত করতে হবে। এই প্রিপজিশনে যে দক্ষ হবে তারা ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা ভালো করবে। ঠিক আছে, আজকে আমার আলোচনা হচ্ছে 10টি প্রিপজিশন। কনফিডেন্স ইন, কন্ট্রোল ওভার, কংগ্রাচুলেট অন, ডিসপেয়ার অফ, depend on, delight in, devoid of, deficient in, eligible for, enmity with। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আজকে খুবই ইম্পর্টেন্ট আমি আলোচনা করব। কনফিডেন্স ইন বিশ্বাস, ঠিক আছে। কনফিডেন্স হচ্ছে বিশ্বাস। আই হ্যাভ নো কনফিডেন্স ইন হিম, এটা হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, বাংলাটা হচ্ছে বিশ্বাস। তার সঙ্গে হ্যান্ড রাইটিং হয়ে যাবে। হি হ্যাজ নো কনফিডেন্স in you, he has no confidence in you, I have no confidence in you, এটা দিতে পারো। I have no confidence, I have no confidence in him, তারপর আমার বিশ্বাস নাই। ঠিক আছে, কনফিডেন্স। এরপরে আছে কন্ট্রোল ওভার, আধিপত্য। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ সান, কতগুলা দেখা যায় তার পুত্রের প্রতি কোনো আধিপত্য নেই, কন্ট্রোল করতে পারে না। তো কন্ট্রোল ওভার আধিপত্য, হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ সান, আধিপত্য, বাংলা হচ্ছে আধিপত্য। সাথে সাথে আমরা হ্যান্ড রাইটিংটাও ঠিক করবো। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ সান, হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ সান, control over his son, he has no control over his son। Number 3, congratulate on, অর্থাৎ অভিনন্দন। I congratulate him on his brilliant success, congratulate on, I congratulate him on his brilliant success, congratulate হচ্ছে অভিনন্দন। ঠিক আছে, I congratulate him on his brilliant success। বাক্যটা এরকম, I congratulate congratulate him on his brilliant সাকসেস। এটা বলে কাটে যাচ্ছে নাকি, সাকসেস। আচ্ছা, তাহলে আমরা এখানে ড্যাশটা হবে আই হ্যাভ নো কনফিডেন্স ইন হিম। কনফিডেন্স ইন, এখানে তোমার গ্যাপ থাকতে পারে, তো বসাইতে হবে আমাকে কনফিডেন্স ইন, কনফিডেন্সের পরে ইন, কনফিডেন্স ইন। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার, এখানে একটা ড্যাশ হবে, তাহলে আমরা যদি এখানে ড্যাশ থাকে তাহলে আমরা বসাবো কন্ট্রোল ওভার। কন্ট্রোল ওভার মানে আধিপত্য, কন্ট্রোল ওভার। I congratulate him on, congratulate on, এখানে আর্টিকেল প্রিপজিশন বসাইতে হবে। এখানে প্রিপজিশন কি হবে, congratulate on,
তা কংগ্রাচুলেট অন আমাদেরকে বুঝতে হবে কংগ্রাচুলেট অন হচ্ছে অভিনন্দন। আই কংগ্রাচুলেট হিম অন ইজ ব্রিলিয়েন্ট সাকসেস, আমি তার মেধাবী সফলতার জন্য তাকে আমি অভিনন্দন জানাই। ডিসপেয়ার হতাশ, ডোন্ট ডিসপেয়ার অফ হিজ সাকসেস, ডোন্ট ডিসপেয়ার অফ সাকসেস। Do not despair of success. Do not despair of success. SUCCESS এখানে তো আমার আন্ডারলাইন থাকতে পারে। ডোন্ট বা ডু নট ডিসপেয়ার অফ সাকসেস, কখনো সফলতার তুমি হতাশ হইও না, কখনো তোমার সফলতায় তুমি হতাশ হইও না। ডোন্ট ডিসপেয়ার অফ সাকসেস, ঠিক আছে। তো এখানে আমার প্রিপোজিশন বসাইতে হবে অফ। ডিসপেয়ার প্রিপোজিশন কি হবে? প্রিপোজিশন ডিসপেয়ারের পরে অফ। নেক্সট নাম্বার 5, ডিপেন্ডস অন, নির্ভর করা। আই কান্ট ডিপেন্ড অন হিম। ডিপেন্ড অন হচ্ছে নির্ভর করা। আই কান্ট ডিপেন্ড অন হিম, আমি তার উপর নির্ভর করতে পারি না। আই কান্ট ডিপেন্ড অন হিম। ডিপেন্ড অন, আমরা কি শিখলাম? ডিপেন্ড অন। আই কান্ট ডিপেন্ড অন হিম, আমি তার উপর নির্ভর করতে পারি না। ডিপেন্ডস অন, ভাই মনে রাখতে হবে। ডিপেন্ড অন, ডিসপেয়ার অফ, কংগ্রাচুলেট অন, কন্ট্রোল ওভার, কনফিডেন্স ইন। ডিলাইট ইন, ডিলাইট ইন হচ্ছে আনন্দ লাভ করা, এটা হচ্ছে আনন্দ লাভ করা, আনন্দ লাভ করা। দুইভাবে লেখা যায়, হি টেক্স ডিলাইট ইন মিউজিক অথবা হি ডিলাইটস ইন মিউজিক। হি টেক্স ডিলাইট অথবা হি ডিলাইটস ইন, হ্যাঁ, হি টেক্স ডিলাইট, হি টেক্স ডিলাইট ইন মিউজিক দিতে পারে, যে কোনো সব বিষয় দিতে পারে। হি টেক্স ডিলাইট ইন মিউজিক, সঙ্গীতে মজা আনন্দ লাভ করে। টেক্স ডিলাইট, টেক্স ডিলাইট, ডিলাইট ইন, এখানে আর প্রিপোজিশন হবে ইন, অথবা আমি শুধুমাত্র ডিলাইট দিতে পারবো, হি ডিলাইটস ইন মিউজিক, ঠিক আছে। অথবা হি টেক্স ডিলাইট, আনন্দ লাভ করা, অথবা হি ডিলাইটস। ডেভয়েড অফ, বঞ্চিত, হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স। ডেভয়েড অফ অর্থাৎ বঞ্চিত। হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স, বাক্যটা হবে এরকম, হি ইজ devoid of common sense, SENSE, devoid of কি হবে? devoid মানে বঞ্চিত, he is devoid of common sense অর্থাৎ তার সাধারণ জ্ঞান অভাব আছে, অর্থাৎ সে সাধারণ জ্ঞান থেকে বঞ্চিত। he is devoid of common sense, deficient মানে ঘাটতি, অপর্যাপ্ত বা কাঁচা। deficient মানে অপর্যাপ্ত বা কাঁচা লেখা যাবে, অপর্যাপ্ত লিখি বা কাঁচা লিখি। হি ইজ ডেফিসিয়েন্ট ইন ম্যাথমেটিক্স, সে গণিতে কাঁচা। হি ইজ ডেফিসিয়েন্ট ইন মিউজিক, রাইট, সরি, হি ইজ ডেফিসিয়েন্ট ইন ম্যাথমেটিক্স, ডেফিসিয়েন্ট ইন মানে ঘাটতি বা কাঁচা বা অপর্যাপ্ত, ঠিক আছে। হি ইজ ডেফিসিয়েন্ট ইন ম্যাথমেটিক্স, সে গণিতে কাঁচা বা অপর্যাপ্ত বা তার ঘাটতি আছে গণিতে আর কি। তাহলে আমরা শিখলাম ডেফিসিয়েন্ট পর প্রিপোজিশন হবে ইন, ঠিক আছে। ডেভয়েড অফ, এলিজিবল ফর, যোগ্য, হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, এলিজিবল ফর হচ্ছে যোগ্য, এটা মানে হচ্ছে যোগ্য, হ্যাঁ। হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, সে এই পোস্টের জন্য যোগ্য। এলিজিবল ফর, এলিজিবল ফর হচ্ছে যোগ্য, হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, সেই পোস্টের জন্য যোগ্য। এনমিটি উইথ, শত্রুতা, আই হ্যাভ নো এনমিটি উইথ হিম, তার প্রতি আমার কোনো শত্রুতা নেই। আর লাস্ট নাম্বার, ক্লাস নাম্বার 10, এনমিটি উইথ অর্থাৎ শত্রুতা। I have no enmity with him. I have no enmity with him.
তার প্রতি কোনো শত্রুতা নেই। তাহলে এনমিটির পর কী হবে? উইথ। আমরা শিখলাম এনমিটি উইথ, আই হ্যাভ নো এনমিটি উইথ হিম। আজকে আমার এই 10টা কনফিডেন্স ইন, এক নম্বর হচ্ছে কনফিডেন্স ইন, বিশ্বাস, আই হ্যাভ নো কনফিডেন্স ইন হিম। ঠিক আছে, আমরা এই 10টা আজকে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, কনফিডেন্স ইন, বিশ্বাস, আমরা এই 10টা নিয়ে আলোচনা করলাম। এই 10টা তোমাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে আমি এই 10টা পড়া দিলাম, তাই এই 10টার মধ্যে তোমাকে প্রিপারেশন নিয়ে পরবর্তী ক্লাসে তোমরা প্রস্তুত হবে। কনফিডেন্স ইন বিশ্বাস, আই হ্যাভ নো কনফিডেন্স ইন হিম। কন্ট্রোল ওভার, হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ সান। Congratulate on Abhinandan, I congratulate him on his brilliant success. Despair of hatash, don't despair of success. Depend on nirbhar kora, I can't depend on him. Delight in আনন্দ লাভ করা, he takes delight in music, অথবা he delights in music. Devoid of Vanchito, he is devoid of common sense. Deficient in Kacha, he is deficient in mathematics. Eligible for Joggu, he is eligible for the post. And enmity with, I have no enmity with him. এই 10টা প্রিপারেশন আমাদের পড়া থাকলো। এই 10টা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরবর্তী ক্লাসের জন্য আমরা সবাই প্রস্তুত হবে। আলহামদুলিল্লাহ, আমরা প্রিপারেশনের 3য় পর্ব আমরা শেষ করলাম। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা পার্ট 4 আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের এই ভিডিওটি ক্লাসটি ভালো লাগে তবে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, লাইক দিবে, কমেন্ট করবা, এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবে। আমার চ্যানেল হচ্ছে মশিউর রহমান 10 মিনিটস ইংলিশ ক্লাস, মশিউর রহমান 10 মিনিটস ইংলিশ ক্লাস। তাহলে তোমরা পরবর্তী যে কোনো ক্লাস পড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।